আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন। গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের তৃতীয় পর্ব। ভারতীয় উপমহাদেশে বর্ণপ্রথার প্রবর্তন করেন কারা? বর্ণপ্রথার প্রবর্তন করেন সেনরা। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা কে? এর রচয়িতা হলেন মাহবুব আলম চৌধুরী। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10ই এপ্রিল 1971 সালে। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? 2 জন মহিলাকে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ। সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রের উন্নত জাতের গমের নাম। বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস ভূগর্ভ। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বাঁশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো কোন তারিখে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করে? 30শে অক্টোবর। বাংলাদেশের কোন উপজাতি মুসলমান? বাংলাদেশে একমাত্র মুসলমান উপজাতি হলো পাঙ্গন। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা 11 জন। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন কে? ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশে কবে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সাল থেকে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হলো গেরিলা। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হলো হার্ডিঞ্জ ব্রিজ। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম সংবিধানের অর্থাৎ গণপরিষদে উত্থাপিত হয় 12ই অক্টোবর 1972 সালে। বাংলাদেশের গণপরিষদে প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 10ই এপ্রিল 1972 সালে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে? ক
কর্ম কমিশনের বিষয়াদি বাংলাদেশ সংবিধানের ৯ম ভাগে সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশের মানুষের খাদ্যে প্রাণীজ আমিষের কত অংশ মাছ থেকে যোগান আসে? প্রাণীজ আমিষের মাছ থেকে যোগান আসে মোট ৬০%। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে ১ জুলাই ২০১৫ সালে। বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? বার্ডি ও বগি শব্দ দুটি গলফ খেলার সাথে সম্পর্কযুক্ত। মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমধর্মী? ১০ নং সেক্টর। এটি ছিল ব্যতিক্রমধর্মী একটি সেক্টর, যেখানে নিয়মিত কোনো কমান্ডার ছিল না। বাংলাদেশ কোন সাল থেকে শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে? বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করছে ১৯৮৮ সাল থেকে। বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে? বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন নওয়াব আব্দুল লতিফ। বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস কি? বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস হলো এখানে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পাহাড়ি নদী, অর্থাৎ উপরের সবগুলোই বিদ্যুৎ শক্তির উৎস। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে? পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কথা বলে ম্যান্ডারিন ভাষায়। বৌদ্ধ ভারতের অক্সফোর্ড নামে খ্যাত। বৌদ্ধ ভারতের অক্সফোর্ড নামে খ্যাত হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। রিকনসিলিয়েশন, ইসলাম, ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট গ্রন্থটির রচয়িতা কে? বিখ্যাত এই গ্রন্থটি রচনা করেন বেনজির ভুট্টো। অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ সংখ্যক পদকজয়ী কে? অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সর্বোচ্চ পদকজয়ী হলেন মাইকেল ফেলপস। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? কম্বোডিয়া। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন? ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। সর্বপ্রথম তিনি রাজস্ব বোর্ড স্থাপন করেন। কোন দেশটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয়? আফ্রিকা মহাদেশের অন্তর্গত নয় মিশর। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের আওতাভুক্ত ছিল? ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের রাজস্থান প্রদেশের আওতাভুক্ত ছিল। বিশ্বব্যাংক কবে গঠিত হয়? বিশ্বব্যাংক গঠিত হয় ২৫শে জুন ১৯৪৫ সালে।
কোন মহান দার্শনিক লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন? লাইসিয়াম নামে একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেন প্লেটো। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স এটি হলো আর্থিক গোয়েন্দা সংস্থা। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় কোন সালে? এটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায় ক্যালিফোর্নিয়া। কর্কটক্রান্তি রেখা এটি হলো বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। চীন নিচের কোন আফ্রিকার দেশটিকে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করছে? জিবুতি। ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হলো এল সালভাদর। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে? স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি? তার নাম হলো মার্লবোরো হাউস। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? ওয়েস্টফ্যালিয়াস চুক্তির মাধ্যমে, যা 1648 সালে চুক্তিটি হয়েছিল। ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন এটি চীন ও ভারতের সীমান্ত নির্ধারণ করে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন কাল্পনিক রেখার অবস্থান বিদ্যমান? কর্কটক্রান্তি রেখা। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? মহাস্থানগড় এটি বগুড়া জেলায় অবস্থিত। বেন নেভিস কি? বেন নেভিস এটি হলো একটি পর্বত শৃঙ্গ। নায়াগ্রা ফলস আমেরিকার কোন রাজ্যে অবস্থিত? এটি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। পৃথিবীর নিজ অক্ষে কোন দিক থেকে কোন দিকে ঘুরে? পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। ভারত কর্তৃক কয়েকটি স্থানে বাঁধ দেওয়ার ফলে বাংলাদেশের পানি সেচ ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়েছে? 54টি। গ্রিনহাউস ইফেক্টের পরিণতি কি? গ্রিনহাউস ইফেক্টের পরিণতি হলো তাপমাত্রা বৃদ্ধি। সর্ব উত্তরের ট্রানজিট পয়েন্ট বাংলাবান্ধা কোন নদীর তীরে অবস্থিত? ট্রানজিট পয়েন্ট বাংলাবান্ধা এটি মহানন্দা নদীর তীরে অবস্থিত। একটি সিএফসি অণুর
তাপ আটকে রাখার ক্ষমতা কার্বন ডাই অক্সাইডের একটি অণুর চেয়ে 20,000 গুণ বেশি। সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্রের নাম হলো সেক্সট্যান্ট। আমরা যখন প্রজ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের ড্যাশ দ্বারা, মূলত তাপের বিকিরণ দ্বারা। বৈদ্যুতিক মিটারে 1 ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় 1 কিলোওয়াট ঘন্টা। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হলো সোডিয়াম স্টিয়ারেট। কোনটি একবর্ষী উদ্ভিদের উদাহরণ নয়? এখানে একবর্ষী উদ্ভিদের উদাহরণ নয় হলুদ। পৃথিবীতে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত কত? পৃথিবীতে হাইড্রোজেন ও অক্সিজেনের ওজনের অনুপাত হলো 1:8। কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কেন? কলার চারা লাগানোর সময় পাতা কেটে ফেলা হয় কারণ প্রচ্ছেদন রোধ করার জন্য। লোহিত কণিকার আয়ুষ্কাল কত? লোহিত কণিকার আয়ুষ্কাল 120 দিন। গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে কোন প্রাণী? গায়ের রং পরিবর্তন করে আত্মরক্ষা করে গিরগিটি। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? সংযোগস্থলকে বলে হচ্ছে ছায়াবৃত্ত। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? সাধারণ তাপমাত্রায় তরল থাকে ব্রোমিন। বায়োটেকনোলজির মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয়? বায়োটেকনোলজির মাধ্যমে তৈরি করা হয় গ্রোথ হরমোন। নিচের কোন পরিবার পরিকল্পনার অস্থায়ী পদ্ধতি নয়? অস্থায়ী পদ্ধতি নয় হচ্ছে টিউবেক্টমি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? 2 অণু। Which one of the following is the most important part of a computer system? কম্পিউটার সিস্টেমের ইম্পর্টেন্ট পার্ট হলো হার্ডওয়্যার। ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? ইমেল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল হলো POP3। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম। নিচের কোনটি সিপিইউ এর অংশ নয়? সিপিইউ এর অংশ নয় এক্সিকিউশন ইউনিট। Which of the following type of technology lets computer use light as a source of input? Optimal. উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেম এটি কত বিটের? এটি হলো 32 বিটের। ক্লাউড সার্ভার নিচের কোনটিকে সবচেয়ে ভালো
বর্ণনা করা সম্ভব? ক্লাউড সার্ভার, এটি দ্বারা সবচেয়ে বেশি বর্ণনা করা যায়। নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার। কম্পিউটার বাগ হলো, কম্পিউটার বাগ এটি হলো সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। এই ছিল আমাদের সাধারণ জ্ঞানের তৃতীয় পর্ব। খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক যত পরীক্ষা হবে সবগুলো পরীক্ষার জন্যই আমাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই সরকারি চাকরির সকল প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।